হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি নতুন একটা পার্ট নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে থার্ড পার্ট, না সরি ফোর্থ পার্ট। এটা হচ্ছে ফোর্থ পার্ট। তো আগের দিন তো দেখলাম যে ওর মা তো অসুস্থ হয়ে গেছিল, তাই তো? আর আয়নাকে নিয়ে আসলো, আয়নাকে নিয়ে আসতে মানে গেছে, বাড়ি থেকে মারামারি করলো, আয়নাকে নিয়েছে। এইবার এর পরে কি হতে চলেছে এটা হচ্ছে দেখার বিষয়। যে এখনো মুভির নামটা আমরা জানতে পারিনি। আমরা ভেবেছিলাম আগের পার্টে জানতে পারবো, মানে মুভির নামটা এটা, মুভির নামটা কেন এটা সেটা বুঝতে পারছি না এখনো। তো সেটাই বোঝার জন্য এখন বসে পড়েছি। চলো দেখা যাক। তো চলো দেখে নিই। মা, মা দেখো কাকে নিয়ে এসেছে। আজ থেকে আয়না তোমার কাছে থাকবে মা। মা, তুমি খুশি হওনি? তুই আয়নাকে ফিরিয়ে দিয়ে নিয়ে এলো। বৌমা করতে তো চাইছিল, বৌমাই তো করতে চাইছিল, তাই জন্য তো এত সমস্যা। তারপর ফিরিয়ে দিয়ে আসার কি আছে, কে জানে কখন। তুমি কি বলছো মা? হ্যাঁ, আমি জানি আয়নার বাবার অনুমতি ছাড়া তুই ওকে নিয়ে এসেছিস। হ্যাঁ মা, কিন্তু কোনো কিন্তু নয়। আমি বলছি তুই ওকে ফিরিয়ে দিয়ে আয়। না খালামণি, ও বাড়িতে আমি আর ফিরে যাব না। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আয়না। আচ্ছা, যেহেতু তুলে নিয়ে এসছে বলে সেই জন্য হয়তো বলছে যে ফিরিয়ে দিয়ে যা হবে পরে শান্ত মাথায় হবে। হ্যাঁ, কিন্তু শান্ত মাথায় তো ওর বাবা তো শুনতেই চাইছে না। বাবা মায়ের অমতে যে মেয়ে ঘর ছেড়ে আসে, আর যাই হোক সে জীবনে কখনো সুখী হতে পারে না। আমি চাই না এই বাড়ির বধূ রাতের আধারে লুকিয়ে প্রবেশ করুক। ওনাকে আর বিরক্ত করবেন না, ঘুমোতে দিন। আবার ফিরে যাবে, মানে একবার কষ্ট করে নিয়ে এলো, আবার এখন কষ্ট করে দিতে যেতে হবে। ইস, মানে এত কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। নামো। হৃদয়, এই চার দেওয়ালের ভিতরে আমার বাবা অন্য কারো হাতে আমাকে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। সে তো জানে, ওকে তো বললো। সব কথা এখন ওর মার কথা শুনছে, তার ওকে কি করবে বলো? এখন হয়তো বাবাকে বোঝাতে পারে। আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে হৃদয়, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। প্লিজ আমাকে তুমি এখানে রেখে দিও না, প্লিজ। কেঁদো না আয়না, তোমাকে আমার বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আয়না, আয়না, মা ঠিকই বলেছে, জোর করে অধিকার আদায় করা ঠিক না। বাবাকে বোঝাতে হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। জোর করে তো এছাড়া হবে না একদম। বধূ হয়ে তুমি আমার বাড়িতে সেদিনই যাবে যেদিন তোমার বাবা নিজ হাতে তোমাকে আমার হাতে তুলে দেবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। আয়না, যাও। বাবাকে মানে ভাবছে যে বাবা তুলে দেবে হাতে, আদেও কি তুলে দেবে? বাবার যা মনে মেজাজ মনে তো হচ্ছে না। দেখলাম আগের দিন। দাঁড়াও। ফিরে এলে কেন? ওই ভিক্ষুকের বাড়িতে বুঝি তোমার স্থান হয়নি? আমি আসতে চাইনি, তোমার ইজ্জতের কথা ভেবে, তোমার সম্মানের কথা ভেবে ওরাই আমাকে পৌঁছে দিয়ে গেছে। খালামণি চাইনি আমার জন্য তোমার মাথা হেড হয়ে যাক। ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে। খালামণি যদি না রেখে দিত তাহলে তো থেকেই যেত। এবার ফিরে এসে তার জন্য আবার ইয়ে হচ্ছে।
আপনি কষ্ট করে আমার বাড়িতে আমাকে দেখতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি না এলে 2-3 দিন পর হয়তো আমি আপনার বাড়িতে যেতাম। সবকিছু জানার পর যদি আপনার কোনো আপত্তি না থাকে, তাহলে স্বপ্নাকে হৃদয়ের বধূ করে আমি বরণ করে নিতে চাই। হ্যাঁ, ওর মা তো বললো ওকে যে দিনের আলোতে বধূ নিয়ে আসবে, ওকে নিয়ে কিন্তু আসতে এখন চায়। অন্য কিছু দেখছি তো, মানে শুনছি। বিয়ে শাদীর জোড়া কার সাথে হবে তার সিদ্ধান্ত নেন উপরওয়ালা। তিনি বলতে পারবেন কোন বিয়ে টিকবে আর কোন বিয়ে টিকবে না। হৃদয়কে আমি চিনি, ওর মতো ছেলে জামাই হিসাবে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করলেন। আমি খুব দ্রুত ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। বাহ, বাহ, ওদিকে কিছু করার নেই আরে অবশ্য। কিছু করার নেই বলে কি, ওর মা তো তাহলে জেদি করছে, কারণ ওর মা আর বাবাকে বলে এসেছে। হ্যাঁ, ওই ওর মার কথা রাখার জন্য। এভরিথিং সিমস নরমাল, কোনো সমস্যাই নেই। যে ঔষধগুলো দিয়েছি সেগুলো কন্টিনিউ করলেই হবে। কিন্তু একটা কথা না বলে পারছি না, যে কোনো রকমের মানসিক চাপ আপনার মায়ের জন্য ক্ষতিকর। কোনোভাবেই আপনার মাকে উত্তেজিত করবেন না। জি আচ্ছা। মা, মাকে ডাক্তার দেখিয়ে, মানে মার ডাক্তার দেখে ডাক্তারের কাছে ওষুধ কিন্তু নিতে এদিকে তো একটা পরামর্শ দিল যে মাকে কোনো রকম ভাবে উত্তেজিত করা যাবে না, কিন্তু মা তো এদিকে বিয়ে ঠিক করে দিয়েছে ওর জন্য। হৃদয়, বাবা এদিকে আয়। আমি তোমার জন্য ফ্রেশ জুস বানিয়ে আনছি। না, তুই আমার পাশে বস। কিছু বলবে মা? আমার একটা কথা রাখবি? রাখবো না কেন? কি কথা মা? আগে বল রাখবি। মানে বিয়ের কথাটাই বলবে, আগে থেকে কিন্তু প্রমিস চাইছে। মানে মানে ইয়ে জানে না মনে হয়, হৃদয় ভাই জানে না মনে হয়। তুই তো জানলো কি করে? ওটাই তো বলছি। আমি তো রাজিও হবে না। তারপর বলবো। আচ্ছা বাবা, রাখবো। না, তুই আমার মাথায় হাত রেখে বল। এই নাও রাখলাম, এবার বলো তো। তুই আরেকটা বিয়ে কর। বিয়ে? এ তুমি কি বলছো মা? বাবা, হ্যাঁ, তো অবাক। অবাকই তো হবে, ও যাকে ভালোবাসে একবার বিয়ে হয়ে গেছে। সেটা তো বলছি, মানে পুরো অবাক, মার কথা শুনে অবাক হয়ে ওর গেছে। বাবার মতো মাও বলছে এখন। হ্যাঁ বাবা, মরে যাবার আগে আমি তোকে সুখী দেখতে চাই। কিন্তু আমি যে বিবাহিত মা, আয়না আমার স্ত্রী। আমি জানি, কিন্তু জাহাঙ্গীর খান তোদের মিলন কখনো হতে দেবে না। ও তোকে মেরে ফেলবে। আমি তোকে হারাতে পারবো না বাবা। আয়নাকে ভুলে যা। ভুলে যাব? তো ওর বাবাকে বলে দেয় নাকি ওকে মেরে ফেলবে, ভালো কি মন্দ? ওর বাবা শুধু বলেছে যে না, ওর সাথে না মেলামেশা করতে। ও তো বোঝানোর চেষ্টা করবে না। কি করে আয়নাকে ভুলে যাব মা? মা, আমি ওকে কথা দিয়েছি মা, আমার জীবন থাকতে ওর কোনো ক্ষতি হতে আমি দেব না মা। মা, মা আমি যে বেঈমান হয়ে যাব। মা আমি যে বেঈমান হয়ে যাব। মা আমি যে বেঈমান হয়ে যাব। তবুও তো বেঁচে থাকবে বাবা। আবার কি করে বাচ্চা? এবার ওর মা জেদ করছে এখন আয়নার বাবার নামে। একদম। কিন্তু সেই তো দুজনে মিলে জেদ জেদি হ্যাঁ, করছে, কথা মাঝখানে দুজনের লাইফ মাঝে- নষ্ট হচ্ছে। নিশ্চিত মৃত্যু জেনে আয়নার দিকে আমি তোকে হাত বাড়াতে দেবো না। মা হয়ে আমি তোর লাশ দেখতে দেবো না বাবা। আয়নাকে ছাড়া এই হৃদয় সত্যি সত্যি মরে যাবে মা। আয়নাকে ছাড়া আমি বাঁচবো না মা। আয়নাকে ছাড়া আমি বাঁচবো না মা, বাঁচবো না। আমি তোকে আদেশ করছি, মানে মা এখন ওর ওপর জেদ করছে আর কি। সে ওই তো আয়নার বাবা। ওই আয়নার বাবা যেহেতু আয়নার বাবাকে কথা দিয়ে এসছে, এর থেকেও বড় ফ্যামিলিতে বিয়ে করবে। আদেশ করছো মা? তুমি যদি আদেশ করো তাহলে আমার কলেজাটাকে কেটে তোমার হাতে তুলে দিতে পারি মা।
নিজের জীবনে এই মুহূর্তে আমি তোমার জন্য ত্যাগ করতে পারি, কিন্তু কিন্তু আমার আয়নাকে ভুলে যাবার আদেশ তুমি করো না মা, করো না মা, করো না। হৃদয়, তুই আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিস, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। হয় নাকি এরকম? ওই জন্য আগের থেকে মাথা ছুঁয়ে হচ্ছে প্রমিস করিয়ে নিয়েছে। কিন্তু এটা অন্যায় করছে আমি বলবো। তুমি যা চাইছো তা তা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না মা। হৃদয়, মা, 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 স্বপ্না বাবাকে কথা দিয়েছি, স্বপ্নাকে পুত্রবধূ করে ঘরে আনবে। মানে এটা কি ইচ্ছে করে করছে? সেটাই তো আমি বুঝতে পারছি না, ইচ্ছা করে করছে না কি। আমার তো মনে হচ্ছে যে নাটক করছে নাকি, যে কথা মানানোর জন্য। মা, নয়তো মরে আমি শান্তি পাবো না বাবা। কিন্তু পরের বার এ ধরনের আঘাত তার মৃত্যুর কারণ হতে পারে। মা, মা, আমি রাজি, আমি রাজি মা, আমি রাজি মা, আমি রাজি। এটা কি ইচ্ছা করে করলো নাকি আমার তো সত্যিকার? তাই মনে হচ্ছে। ডাক্তারের কথাটা মনে পড়লো। মানে ওর মার শরীরটা খারাপ হয়ে গেল, হ্যাঁ ওটা বলে দিয়েছিল পরের বার মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু ভাই জোর করে কি কিছু আমি হয়? রাজি। ঠিক হয়ে গেল। আয়না, আয়না, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আমি আমার কথা রাখতে পারলাম না। আমাকে ভুলে যেও আয়না, আমাকে ভুলে যেও প্লিজ। ফরগেট মি এন্ড ফরগিভ মি প্লিজ। কিভাবে দুটো রিলেশন ভেঙে গেল, মানে একটা রিলেশন ভেঙে গেল, দুজন বিচ্ছেদ হলো। একদম। কেন হবে না? যার জন্য না খাওয়া বন্ধ করেছো সে তো ঠিকই বসে সেজে অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এরকমই এটা হওয়ার ছিল লাস্ট পর্যন্ত। ওদিকে বিয়ে করতে যাচ্ছে আর এদিকে হৃদয় বলে ছুটছে। দরজাটা বন্ধ করে দিল, গেটটা বন্ধ করে দিল। এখন ওর বাবার সময়, এখনো সময় আছে। ওর বাবা যদি রেজি হয়ে যায় তাহলে তো ওর বিয়ে করবে না। মার জেদ বজায় রাখলো, মানে মার যে কথাটা বলে এসেছিল যে উঁচু ফ্যামিলিতে বিয়ে দেবো আমার ছেলে, এগুলো ঠিক না। মানে মানুষের অনেক সময় রিয়েল লাইফে হয় যে এরকম জেদি করতে মানুষের লাইফ নষ্ট করে। বন্ধ করো এই সাদায়ের শব্দ, বন্ধ করো এর বিয়ে। হৃদয়, আমি ছাড়া কেউ তোমার বধূ হতে পারে না, কেউ না। আপনি ধানমন্ডি নিবাসী জনাব আসিফ আলী খান মজলি, পিতা খান বাহাদুর সালামত আলী খান মজলি। পোষ মাস তো কারো সর্বনাশ। এদিকে ও বিয়ে করছে আর এদিকে ও পাগল হয়ে যাচ্ছে। ও তো নিজের ইচ্ছায় বিয়ে করছে না অবশ্য। যতই হোক তো ও তো রাজি হয়ে গেল না, ওর মার সব কথা শুনে নিচ্ছে ও। নিবাসী জনাব সাখাওয়াত হোসেন চৌধুরীর কন্যা
মোসাম্মত মাহজাবিন চৌধুরী স্বপ্নার সাথে বিবাহ কবুল করছেন? বলুন, কবুল করছেন? বলুন কবুল। ও তো আগুন ফাগুন ধরে দিচ্ছে বাড়িতে। দেখছি তো ভাঙচুর শুরু করে দিয়েছে। তো আগুন ফাগুনও ধরে গেছে মনে হচ্ছে নিচে। মান্না বাবা কবুল বলছে না এখনো, মানে হবে। আমি কবুল করিলাম। লাইনাকে ভেঙে তুমি চৌচি করে দিও না হৃদয়। আমি তোমাকে ভালোবাসি হৃদয়, আমি তোমাকে ভালোবাসি। বাবা ও তো হাত ফাত কেটে ফেলেছে। হ্যাঁ, ঘরে ঘরে আগুন ফাগুন ধরে দিয়েছে। আর ওদিকে তো বিয়ে হয়ে গেল। মরে যাবে নাকি? এখানে মরে গেলে তো বসে মরে গেলে আর কি। আসেন ভাবি স্যার। বিয়ে করে বাড়িতে চলে এসেছে। ওর মা তো খুব খুশি, ছেলের মার ইচ্ছে মতো বিয়ে করেছে। এদিকে ছেলের যে খারাপ লাগছে বা কষ্ট হচ্ছে সেটা মা ভাবছে না। হৃদয় চলে গেল মুখ ঘুরিয়ে। কি করবে, তো বিয়ে করতেই মা চায়। বুঝতে পেরেছে ব্যাপারটা, অবভিয়াসলি এতদিনের একটা ছোটবেলাকার ভালোবাসা। দোয়া করি মা, আমার হৃদয়ের জীবনটা যেন স্বপ্ন দিয়ে সাজিয়ে দিতে পারো। তোরা বৌমাকে বাসর ঘরে নিয়ে যা। ওইদিকে তো হাত কেটে কি অবস্থা সেটাও তো দেখাচ্ছে না। হ্যাঁ, এদিকে তো ফুল সজ্জার ঘর দেখাচ্ছে। হ্যালো, কে? আয়নাকে ভাবছিল। আয়নার কথা ভাবছিল, কিন্তু কে ফোন করলো এখন? হ্যাঁ, এত রাত্রে এত কে রাতে? ফোন করবে? ও আয়নার হাত কেটেছে মনে হয়, ওই কারণে ফোন করেনি তো। হতে পারে। হৃদয় বাবাজি, আমি লালু। লালু? লালু চাচা? আয়না মামনি হাতের সমস্ত রগ কেটে ফেলেছে। আমি তোমাকে ডাকছি, তুমি এক্ষুনি সবারই হাসপাতালে চলে এসো। লালু চাচা, আমি আসছি। হৃদয়, কোথায় যাচ্ছিস? আবার মারা মা কি করে জানলো? ডবল টেলিফোন আগেকার দিনে থাকতো, দুটোতেই শোনা যেত। আমার মনে হয় আয়নার কাছে। মা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঘরের নতুন বউ রেখে তুই আয়নার কাছে যাবি? মা, আয়না অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। লালু চাচা বলেছে আমি না গেলে আয়না বাঁচবে না। কিন্তু যাকে বিয়ে করে ঘরে এনেছিস সে, তার কি হবে? না না হৃদয়, আজ আমি তোকে ঘরে বাড়ি যেতে দেবো না। আমাকে বাধা দিও না মা, যেতে আমাকে হবেই। তুই যাবি না। মানে সবকিছু থেকে জোর জুলুম খাটাবে নাকি? দেখছো এখন বিয়েটা হয়ে গেছে, এখন ঘরে বউ। আরে ভাই ঠিক আছে, কোনো হ্যাঁ। মানুষের যদি কোনো মানুষকে দরকার হয় ভাই, তাই বলে কি একদিন গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হৃদয়, ভুলে যাচ্ছিস আজকের রাত তোর আর স্বপ্নের বাসর রাত, প্রত্যেকটি নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ রাত। আজকে রাতে স্ত্রীকে সঙ্গ দেওয়া প্রত্যেকটি স্বামীর কর্তব্য। আয়নাও তো আমার স্ত্রী মা,
ওর প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই? মা, তোমার কথা রাখতে গিয়ে আমি আবার বিয়ে করতে বাধ্য হয়েছে। একদম ঠিক কথা বলেছো। ও তো ওর স্ত্রী, মানে আয়নাও তো ওর স্ত্রী। তো ওর এখন যদি কোনো কিছু হয় তাহলে ওর স্ত্রী বাদ দিও, মানবিকতা, হ্যাঁ, মানবিকতা অবশ্যই তো জানতে থাকলে তো পেরেছে যাওয়া যে উচিত ভাই। বাধ্য হয়েছি স্বপ্নার জন্য বাসর সাজাতে, তোমার কথায় নিজের বুকে পাথর বেঁধে আমি গায়ে পড়েছি নহসার সাজ। তুমি আর তোমার আদেশের বেড়াজাল দিয়ে আমার জীবনটাকে বেঁধে দিও না মা। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে যেতে দাও মা। আর যেতে যেতে দিলে দিলেই বা কি কি ওটাই হবে হচ্ছে, সমস্যা? আমিও সেটাই ও তো বলছি। আবার বাড়িতেই আসবে। ও হ্যাঁ, তো কি ও বিয়ে ওর করলো সাথে তো, ও তো মার কথা শুনে বিয়ে করেছে না। এইগুলো আর একটু চাইলেই বেশি যে বেশি। বিয়ে হয়ে যাবে এমন তো না। আয়নার কাছে যেতে হলে তোকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। মা, হ্যাঁ, মা হয়ে আমি আমার পুত্রবধূর জীবন নষ্ট হতে দেব না। মা, নিজের মায়ের মৃত্যু যদি তুই মেনে নিতে পারিস তাহলে যা, আমি তোকে বাধা দেব না। না মা, না। আমি নিজের মৃত্যু মেনে নিতে পারবো, কিন্তু তোমার সামান্য ক্ষতি আমি মেনে নিতে পারবো না। কি অবস্থা, মানে মাটা শুধু এবার একটু মানে ওভার বেশি করছে, করছে। ভালো লাগছে না আমার। ব্যাং এ বিয়েটেড মায়ের লাগছে, হ্যাঁ, মায়ের অ্যাক্টিংটা এবার একটু বেশি হয়ে যাচ্ছে। তোমার কথাই থাকবে মা, আমি যাবো না, আমি যাবো না। মাটা না, এবার ওর মা যাকে এত ভালোবাসতো হ্যাঁ, আয়নাকে, আর এখন আয়নার কথা আর মনে পড়ছে ওর না। বাবার একটা ইয়ের জন্য এখন সবকিছু শেষ করে দিচ্ছে নাকি? সিরিয়াসলি এটা একটু মেয়েটার বেশি জীবনটা শেষ বাড়াবাড়ি। হয়ে যাচ্ছে। শুনেছি আজকের রাত প্রতিটি স্বামী স্ত্রীর জীবনে সর্বশ্রেষ্ঠ রাত, কিন্তু এই রাতে আমি আপনার স্ত্রী হয়ে আপনার ঘরে আসব ভাবতে পারিনি আমার পছন্দের মানুষটি আমাকে স্ত্রী বলে গ্রহণ করে নেবে। ওর ভেতরে যে কি চলছে এখন, সেটাও জানো। রাত শ্রেষ্ঠ রাত নাকি? আমাকে দোয়া করুন, আজ থেকে আমি যেন আপনার সুখ দুঃখের সমান অংশীদার হতে পারি। আপনার মন খারাপ কেন? কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আরে ভুলটা পাগলি তুই করিসনি, ভুলটা হয়ে গেছে ওর মার থেকে। আর মা একটু বেশি করছে এই মুভিটাতে, মা একটু কিন্তু- বেশি ওভার রিয়াক্ট করছে। কিন্তু ওর বাবাকে পুরো ঘটনাটা বলেছিল, মানে এই স্বপ্নার বাবাকে, কি? মানে যে হৃদয়ের আগে বিয়ে হয়েছে, বিয়েটা এরকম ভেঙে গেছে, এইগুলো কি ওর বাবা জানতো? জেনে শুনে বিয়ে দিয়েছে? তাহলে বলবো দুজনাই দোষী, যদি এটা হয় তো। না সিরিয়াসলি এই এতগুলো মুভি দেখেছি, বাট এই মুভিটাতে একটু বেশি হ্যাঁ, মার ওভার অ্যাক্টিং হচ্ছে, আমার ভালো লাগে। মানে মার পাটটাতে একটু বেশি ওভার মানে অ্যাক্টিং সেই হয়ে যাচ্ছে। আগেকার দিনে সত্যিকার মানে সেই শাশুড়ি বলো কিংবা মা বলো, যে একটুখানি বেশি বেশি করতো না, ওরকম টাইপের মনে হচ্ছে। বেশি বেশি আচ্ছা হয়ে ভাই, যাচ্ছে। তুই মানে আমার কথা অনুযায়ী যে তুই তো বিয়ে দিয়েছিস তোর ছেলেকে, আচ্ছা একসময় তো আয়নাও কেউ ছিল, আর নিজেও তো আর আয়নাকে নিজেকে ভালোবাসে। আয়নাকে তো হ্যাঁ নিজের মেয়ের মতন করে একদিনের ইয়ে মধ্যে করতো। তো এখন সব চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ওর বাবার কথা, তাও ওর বাবা, বাবার কথাতে, হ্যাঁ। তাও ওর না, মানে ও তো পাগল হ্যাঁ হৃদয়ের জন্য। ও তো যখন খালাম্মা বেরিয়ে যাচ্ছিল শরীর খারাপ হলো, তখনও তো ও চিল্লিয়ে উঠলো যে শরীর খারাপ, ছেড়ে দাও, যেতে দাও আমাকে। আগের পার্টে যেটা দেখেছিলাম আমরা। একবার দাও, মুভি বেশি ভেতরে ঢুকে লাভ নেই। মুভি ভাই এই নিয়ে জল Movie ঘোলা ভাই, করে হ্যাঁ, লাভ নেই লাভ নাকি? নেই। জল ঘোলা করে লাভ নেই, হ্যাঁ, জল movie- ঘোলা থাকুক দরকার নেই। তো চলো, মুভিটা ভালো লাগছে কিন্তু বাট ওভার অ্যাক্টিং, মানে আমার তবে তো ওভার, মুভিটার নাম কেন দুই, এখনো বুঝতে পারছি। হ্যাঁ এখন, ও না সরি, এখন বুঝতে পারলাম। হ্যাঁ এখনো বুঝতে পারবে তুমি? বুঝে গেছি। কি সরি সরি, অবস্থা? ভুল করে বলে ফেলেছি। মানে
বাই মিস্টেকলি হয়ে গেছে। দুই বধূ এক স্বামী, এবার বুঝলাম দুই তো বধূ এবার এক বুঝলাম, স্বামী। হ্যাঁ মানে ওর ছোটবেলায় বিয়ে হবে, হয়েছিল একটা বধূ, আর এই একটা বিয়ে হলো, দুটো বধূ। মানে এইটা আমি এক্সপেক্ট করিনি যে ও আবার বিয়ে করবে, মানে অন্য কারোর সঙ্গে। বিয়ে হয়ে গেছে। যাই হোক, মুভিটার নামটা এরকম ছিল, নিশ্চয়ই এরকমই হওয়ার ছিল, তো স্টোরি movie বলে লাইনটা কথা। এরকম। তো যাই হোক, ভালো খারাপ মিলেই তো একটা মুভি হয়। তো নেক্সট পার্ট গুলো লাস্ট অব্দি না দেখলে বুঝতে পারবো না যে ভালো না খারাপ, পুরোপুরি ফিডব্যাক দিতে পারবো না। এটাই হচ্ছে এখনো পর্যন্ত একটু ইরিটেট লাগছে, বাট ঠিক আছে, চলো চলো। এরপরে পার্টগুলো দেখলে হয়তো আশা করি। কিন্তু একটা কথা বলি, তোমাদের কি এই মুভিটা ভালো লাগছে না? কারণ অনেকেই লাইক কমেন্ট ভিউ শেয়ার করা, ভিউ মানে অল্প দেখে চলে যাচ্ছ, একটুখানি দেখছো, ভালো লাগছে কিনা আমি বুঝতে পারছি না। কিন্তু আমাদের মুভিটা এই অবধি হয়তো মানে খারাপ লাগেনি, কিন্তু এখন এই সিনটাতে একটু খারাপ লেগেছে, কিন্তু এর আগের সিনগুলো দেখেছি ভালো। ভালো লেগেছে। আর এরপরের সিনগুলো হয়তো আরো ভালো হবে, কারণ এখনো অনেকটা, যেটা বুঝতে পারছি এরপরে আরো ইন্টারেস্টিং সিন হতে চলেছে। একদম, মানে দেখো তোমরা সবারই কিছু না কিছু আলাদা আলাদা পছন্দ থাকে মাঝে, কিন্তু মান্না স্যারেরই তো মুভি, মান্না স্যারের মুভি তো অনেকেই দেখতে চাও, তো মুভি তো দেখা তো উচিত তোমাদের। একদমই। আর জানি না, হতেও পারে যে এই পার্ট 3টে হয়তো ভালো লাগেনি, পরের 3টে পার্টে হয়তো তোমরা হতেও ভিউ পারে। করছো কিংবা দেখছো। তো যাই হোক, ভালো খারাপ নিয়ে জীবন, তো আমাদেরও চলতে হবে সবাইকে নিয়ে, তোমাদেরও চলতে হবে আমাদেরকে নিয়ে। তো যাই হোক, চলতে যখন হবেই, তো চলার পথে নতুন একটা পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।